খুব নীরবে আপনারা সব অপকর্মের সঙ্গে জড়িত, জামাতকে উদ্দেশ্য করে বললেন রিজভী। 31 ডিসেম্বর মুজিববাদী সংবিধানের কবর রচিত হবে, বললেন হাসনাত আব্দুল্লাহ। শহীদের রক্তে লেখা সংবিধানকে কবর দিতে চাইলে কষ্ট লাগে, মন্তব্য মির্জা আব্বাসের। টিএসসিতে শেখ হাসিনার ব্যঙ্গচিত্র মোছার চেষ্টা, প্রশাসনের দুঃখ প্রকাশ। জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের সঙ্গে সরকারের কোনো সম্পৃক্ততা নেই, জানালেন প্রেস সচিব। সিদ্ধান্ত প্রত্যাখ্যান চিকিৎসকদের, অবরোধ অব্যাহত। বিপিএল আয়োজন নিয়ে তামিমের কড়া সমালোচনা। সিলেটে একটি কমলা 2 লাখ টাকায় বিক্রি। দর্শক, রাতের আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি, আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আপডেট খবর পেতে গ্রামীণ কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। এক সময়ের জোট সঙ্গী জামায়াতের প্রতি ইঙ্গিত করে কড়া মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জামায়াতের নাম না নিয়ে তিনি বলেছেন, আমি সেই রাজনৈতিক দলটিকে বলতে চাই, খুব নীরবে আপনারা সব অপকর্মের সঙ্গে জড়িত। আজকে বড় বড় কথা বলেন, কলঙ্ক লেপন করার চেষ্টা করেন বিএনপির নামে। জেলায় জেলায় টার্মিনাল দখল, সিএনজি স্ট্যান্ড দখল, টেন্ডার ভাগাভাগির মধ্যে কি আপনাদের লোকরা জড়িত নয়? রোববার রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, আমরা তো প্রথমেই দেখলাম 5 আগস্টের পরদিনই ইসলামী ব্যাংক দখল করেছে। এটি কি জনগণ দেখেনি? এটা তো দেখেছে জনগণ। আমরা হাসিনার আমলে দেখেছি চাপাতি লীগ, হেলমেট লীগ, বন্দুক লীগ। আবার জনগণ এটাও জানে খুর লীগ, পায়ের রক কাটা পার্টি। এরা কারা জনগণ কি জানে না? তাদের জনগণ ঠিকই চেনে। জামায়াতের নাম না নিয়ে রিজভী আরও বলেন, ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছেন। আপনাদের 71-এর অর্জন কি? আপনারা 71-এর বিরোধিতা করেছেন। জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা দিয়েছেন, এই গৌরব বিএনপির। 71-90-এর গৌরব বিএনপির। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আগামী 31 ডিসেম্বর রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই ঘোষণাপত্র ঘোষণার মাধ্যমে মুজিববাদী 72-এর সংবিধানের কবর রচিত হবে। রোববার দুপুরে রাজধানীর বাংলা মোটরের রূপায়ণ টাওয়ারের জুলাই ঘোষণাপত্র ঘোষণাকে সামনে রেখে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন হাসনাত আব্দুল্লাহ। সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ। হাসনাত আব্দুল্লাহ বলেন, 5 আগস্ট জুলাই বিপ্লবের ঘোষণাপত্র না হওয়ার কারণে ফ্যাসিস্টরা বিদেশে বসে ষড়যন্ত্র করেই যাচ্ছে। এটি গণ অভ্যুত্থানের লেজিটিমেসিকে প্রশ্নবিদ্ধ করছে। গণ অভ্যুত্থানকে ঘিরে মানুষের যে আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে এবং 72-এর সংবিধান যে মানুষ প্রত্যাখ্যান করেছে, তার একটি দালিলিক প্রমাণ হিসেবে 31 ডিসেম্বর জাতির সামনে মুজিববাদী 72-এর সংবিধানের কবর রচিত হবে। নতুন বাংলাদেশ বিনির্মাণে মানুষের আকাঙ্ক্ষাকে সামনে রেখে 31 ডিসেম্বর মানুষ শহীদ মিনারে জড়ো হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, 1971 সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি, সেটাও সম্মুখভাবে অংশগ্রহণ করেছি। আমার সঙ্গের অনেক সহকর্মী বন্ধুবান্ধব মারা গেছে। প্রায় 30 লাখ মানুষ প্রাণ দিয়েছে। তাদের রক্ত দিয়ে লেখা যে সংবিধান, সেই সংবিধানকে যখন কবর দেওয়ার কথা বলা হয়, তখন কিন্তু আমাদের কষ্ট লাগে। রোববার রাজধানীর নয়াপল্টনে আনন্দ কমিউনিটি সেন্টারে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ছাত্র নেতাদের উদ্দেশ্যে মির্জা আব্বাস বলেন, আমরা তোমাদের সিনিয়র অগ্রজ হিসেবে কষ্ট পাই। এটা কি করছো? এটা করা কি ঠিক হলো? ওই সংবিধানের যদি খারাপ কিছু থাকে, নিশ্চয়ই সেটা বাতিলযোগ্য। যদি নতুন কোনো সংবিধান লিখতে হয়, তাও তো লিখতে হবে আগের অমুক সালের সংবিধান বাতিল করে এই সংবিধান জারি করা হলো। তিনি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভাইদের কাছে অনুরোধ করব, বিষয়গুলো বোঝার চেষ্টা করবেন, ভুল বুঝবেন না। কবর দিয়ে দেব, মেরে ফেলবো, কেটে ফেলবো, এই ধরনের কথাগুলো কিন্তু ফ্যাসিবাদদের মুখ থেকে আসে। এগুলো কিন্তু ভালো কথা নয়। জাতি তাকিয়ে আছে আপনাদের দিকে, আমরাও তাকিয়ে আছি আপনাদের দিকে। এই ধরনের কথা আমরা আশা করি না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে রাজু ভাস্কর্য সংলগ্ন মেট্রো রেলের 2টি পিলার থেকে শেখ হাসিনা ও শেখ মুজিবুর রহমানের ব্যঙ্গচিত্র গভীর রাতে মুছে দেওয়ার চেষ্টা করা হয়। পরে শিক্ষার্থীরা সেটি আটকে দেন। এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ। তিনি বলেছেন, বিশ্ববিদ্যালয় থেকে এটিকে ঘৃণাস্তম্ভ স্বীকৃতি দেওয়া হবে। রোববার রাত 2টার দিকে সিটি কর্পোরেশনের একদল কর্মী ক্রেন এনে এটিকে সাদা রং দিয়ে মুছে দেওয়ার চেষ্টা করেন। পরে জানা যায়, প্রক্টরের অনুমতি
অনুমতি নিয়ে এটি করা হচ্ছিল। পরে শিক্ষার্থীরা প্রক্টরের পদত্যাগের দাবিতে মিছিল বের করেন। এরপর প্রক্টর এসে শিক্ষার্থীদের কাছে দুঃখ প্রকাশ করেন। রাতের মধ্যে সেখানে আবারও আরেকটি ব্যঙ্গচিত্র আঁকা হয়। এদিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের অফিস থেকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এটি প্রক্টোরিয়াল টিমের অনিচ্ছাকৃত ভুল। এই স্তম্ভটিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে ঘৃণাস্তম্ভ হিসেবে স্বীকৃতি দেবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে 31 ডিসেম্বর জুলাই বিপ্লবের যে ঘোষণাপত্র দেওয়া হবে তার সঙ্গে অন্তর্বর্তী সরকারের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, এটিকে সরকার প্রাইভেট ইনিশিয়েটিভ হিসেবেই দেখতে চায়। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে এক সংবাদ ব্রিফিংয়ে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে করা সাংবাদিকদের প্রশ্নের জবাবে শফিকুল আলম এ কথাগুলো বলেন। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সাইদুর রহমানের নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠকে আপাতত 30,000 টাকা ভাতার সিদ্ধান্ত মেনে নিয়েছিল আন্দোলনরত পোস্ট গ্রাজুয়েট ট্রেনি চিকিৎসকদের প্রতিনিধি দল। কিন্তু আন্দোলনরত অন্যদের সঙ্গে আলোচনা শেষে সেই সিদ্ধান্ত পাল্টেছেন পোস্ট গ্রাজুয়েট ট্রেনি চিকিৎসকরা। আপাতত 30,000 টাকা ভাতার সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে তারা দাবি জানিয়েছেন, জানুয়ারি মাস থেকেই 35,000 টাকার ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারি করতে হবে। খেলার সংবাদ। যে কথাটা অনেকেই বলতে পারেননি সেটা বেশ সোজাসাপটা বলে দিলেন তামিম ইকবাল। বিসিবি ঘোষিত এবারের নতুন বিপিএলে অন্যরকম বলতে এখন পর্যন্ত কনসার্ট ছাড়া আর কিছুই দেখেননি তিনি। তার মতে বিপিএল এর অন্যরকম কিছু করতে হলে কনসার্টের পেছনে টাকা খরচ না করে খেলাটার জন্যই বেশি বিনিয়োগ করা উচিত। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে কাল থেকে শুরু হচ্ছে একাদশ বিপিএল। দুপুর 1টা 30 মিনিটে উদ্বোধনী ম্যাচ খেলবে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহী। সন্ধ্যা 6টা 30 মিনিটে শুরু দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা। তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব ব্যতিক্রমী সংবাদ দিয়ে। সিলেটের গোপালগঞ্জে ওয়াজ মাহফিলে নিলামে একটি কমলা বিক্রি হয়েছে 2 লাখ টাকায়। শনিবার পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের গোঘারকুল ইসলামিয়া মহিলা মাদ্রাসায় ওয়াজ মাহফিলে নিলামে এ কমলাটি বিক্রি হয়। রোববার বিষয়টি নিশ্চিত করেছে মাদ্রাসা কর্তৃপক্ষ। এ ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এদিন উপজেলার পৌর এলাকার গোঘারকুল ইসলামিয়া মতিলা মাদ্রাসায় ওয়াজ মাহফিল আয়োজন করে মাদ্রাসার কর্তৃপক্ষ। এই মাহফিলের প্রধান আকর্ষণ ছিলেন ভারত থেকে আগত আওলাদের রাসূল সাইয়েদ আসজাদ আল মাদানী। মাহফিল চলাকালে এক প্রবাসী তাকে খাওয়ার জন্য কমলা দান করেন। ওই সময় তিনি ওই কমলাটি ওয়াজ মাহফিলে নিলাম করেন। কমলাটি নিয়ে নিলামের ডাক দিলে তখন ওয়াজ মাহফিলে উপস্থিত থাকা আমেরিকার নিউ ইয়র্কের জামিয়াতুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল হযরত মাওলানা হাফিজ ইয়ামিন 2 লাখ টাকা দিয়ে কমলাটি কিনে নেন। এই ছিল আজকের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ।